একটি পরিবারের ৪ প্রজন্মের ১০ জন গড়ে ৪০ বছর বয়সে মারা গেছেন। তাদের মৃত্যুর কারণ বংশগত একটি বিরল রোগ। বর্তমানে ওই পরিবারের জীবিত ৬ জন একই রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। রোগটির কারণে হাত পা সহ শরীর কাঁপা, হাঁটতে না পারা, ঘাড় সোজা করতে না পারা, মুখ থেকে লালা পড়া, কথা বলতে না পারা সহ নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ভুটিয়া গ্রামের বাসিন্দা ওই বংশের পূর্বপুরুষ মোহাম্মদ আলী বিয়ে করেন একই ইউনিয়নের শাহজাহানপুর গ্রামের বাসিন্দা কাজলী বেগমকে। কাজলী বেগমের ভাই এই বিরল রোগে আক্রান্ত ছিলেন। ৬ সন্তানের মা কাজলী বেগম এই রোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান। পরে তার ওই ৬ সন্তানের মধ্যে ৩ মেয়ে মাবি ৩৫ বছরে, আবি ৪০ বছরে ও সাফি ২৮ বছর বয়সে মারা যান। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। দাদির বয়সীতে তার শরীরে সন্তান হয়, হিন্দা হয়, আবার তার যে ঘরে শরীর সন্তান হয়, হিন্দা হয়, আমরা ঘরের সন্তান হয়, হিন্দা হয়, এই আমাকে যেতে দেখি। এছাড়া মোহাম্মদ আলী কাজলী বেগম দম্পতির ৩ ছেলের মধ্যে মুসলিম উদ্দিন একই রোগে আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সে ৩ ছেলে রেখে মারা যান। মুসলিম উদ্দিনের বড় ছেলে শহীদুল ইসলাম ৫ বছর আগে ৪০ বছর বয়সে একই রোগে আক্রান্ত হন। শহীদুলের বড় ছেলে আমিনুল ইসলাম ৩ বছর আগে ১৪ বছর বয়সে আক্রান্ত হন। মুসলিম উদ্দিনের ছোট ছেলে সাইফুল ইসলাম ৩৫ বছর বয়সে এই রোগে আক্রান্ত হয়ে ২ সন্তান রেখে ১ বছর আগে মারা গেছেন। মোহাম্মদ আলী কাজলী বেগম দম্পতির আরেক ছেলে আবুল হোসেন ৬০ বছর বয়সে আক্রান্ত হয়ে ২০ বছর আগে মারা যান। আর আবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান ৪৫ বছর বয়সে ১০ বছর আগে মারা গেছেন। অন্যদিকে হাফিজুর রহমানের ছেলে মোহাম্মদ সিফাত ২০ বছর বয়সে বর্তমানে একই রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। আবুল হোসেনের মেয়ে রোজিনা বেগম ৩৫ বছর বয়সে ২ সন্তান জন্ম দেওয়ার পর আক্রান্ত হলে স্বামী তালাক দিয়ে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। আবুল হোসেনের আরেক ছেলে ৫০ বছর বয়সী সিরাজুল ইসলাম ও ১৭ বছর বয়সী মেয়ে সুমাইয়া খাতুনের একই রোগের উপসর্গ দেখা দিয়েছে। জন্মলগ্ন থেকেই তারা কোনো কর্মও করতে পারে না, খানা খাদ্য অভাব অনটনে পইরা এরা অল্প বয়সে মৃত্যুবরণ করতেছে, কেউ সার পাইতেছে না এই অসুখ থেকে। এদিকে একটু সরকারের কাছে আমরা লেখালেখি করবে, তারা ভালোভাবে তার চিকিৎসা হয়। পরিবারের সদস্যদের দাবি, দরিদ্র কৃষক পরিবারের সন্তান হওয়ায় টাকার অভাবে তাদের চিকিৎসা করাতে পারছেন না। শহীদুলকে একবার ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে গেলেও চিকিৎসক রোগ ধরতে পারেনি। এই রোগের কারণে তাদের ছেলে মেয়েদের বিয়ে দিতেও বিড়ম্বনা পোহাতে হচ্ছে। ময়মনসিং নিছিলাম, ময়মনসিংহের ডাক্তারে উক ধরা হয় না। এবার এই যে মানুষজন ডাক্তার আইলে এই ফুফা দিয়ে টেহা চায়, আমার তো শোনা এই সামর্থ্যটা নাই, আমরা টেহা বসা তো দিবার পাই না। ঢাকা নিয়া কি হাসপাতাল করে যেন কইল যে হিনু নিয়ে আনহেরা পরীক্ষা করবেন, যদি লোক ধরতে পারেন ধরে দিয়ে হায় তাহলে আনহেরা পরিষ্কার দিয়ে দিন। এটা বংশে তো নাইছি, ছেলে চালগো মারা গেছে আর বছর। বিরল রোগে আক্রান্তদের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খায়রুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের মেডিসিন কনসালটেন্ট আছে, দেখে উনি রোগ নির্ণয়ের জন্য এখানে যে পরীক্ষা নিরীক্ষা করা যায় সেগুলো করবে। আরও উন্নত পরীক্ষার দরকার, সেক্ষেত্রে যদি সে মনে করে যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানে রেফার করা দরকার, অবশ্যই সেখানে পাঠাবে। আরও যদি নিউরোলজিক্যাল আরও হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আছে, আমরা এটা দেখে প্রাথমিক চিকিৎসা আমরা এখানেই করব। চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সহায়তা করার চেষ্টা করব। সরকার দায়িত্ব নিয়ে পরিবারটির সুচিকিৎসা নিশ্চিত করবে এমন প্রত্যাশা স্থানীয়দের। রাজীব বিশ্বাস, কালবেলা।